ডিয়ার স্টুডেন্টস, এসএসসি 2026 সালের এসএসসি 2026 সালের জন্য নতুন ইংরেজি বই এবং তার প্রথম ইউনিট ওয়ানের ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের ইউনিট ওয়ান এডুকেশন অ্যান্ড লাইফ, শিক্ষা এবং জীবন, লেসন ওয়ান। এখানে একটা গল্প দেওয়া আছে। গল্পের নামটা হলো দ্য প্যারটস টেল। দ্য প্যারটস টেল, তোতা কাহিনী। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প, তা ট্রান্সলেট করে দেওয়া আছে। আমরা মূল সিনপসিসটা পড়বো এবং একটু ব্যাখ্যা আকারে পড়বো। প্রথমে একটা প্রবাদ দেওয়া আছে, মজার একটা কথা বলা আছে, এটা আমরা একটু পড়ি, দেখি কি বলছে। গিভ এ পার্সন এ ফিশ অ্যান্ড ইউ ফিড দেম ফর এ ডে। প্রবাদটা কিরকম? যদি কাউকে একটি মাছ দাও তাহলে তুমি তার একদিনের খাবারের ব্যবস্থা করলে। টিচ এ পার্সন টু ফিশ, টু ফিশ মানে মাছ ধরা। টিচ এ পার্সন শিক্ষা দাও, এ পার্সন টু ফিশ অ্যান্ড ইউ ফিড, এর ইউ ফিড হিম ফর এ লাইফ টাইম। তুমি তাকে কিন্তু তুমি যদি কাউকে মাছ ধরা শেখাও তাহলে তুমি তার সারা জীবনের খাবারের ব্যবস্থাই নিশ্চিত করে দিলে। দিস এনসিয়েন্ট প্রভাব, এই প্রাচীন প্রভাবটি এক্সপ্লেন্স ব্যাখ্যা করে দ্য লং লাস্টিং এফেক্ট। লং লাস্টিং এফেক্ট, এই প্রাচীন প্রভাবটি আমাদের প্রাত্যহিক জীবনে শিক্ষার দীর্ঘস্থায়ী প্রভাবের কথা বলে। অফ এডুকেশন ইন আওয়ার লাইফ। ওয়ার্ক উইথ এ পেয়ার, একটা জোড়া পার্টনার, একটা পার্টনার সাথে কাজ করো। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন, এই নিচের কোশ্চেন প্রশ্নগুলোকে আলোচনা করো। উইথ ইউর ফ্রেন্ড সিটিং নেক্সট টু ইউ, তোমার পাশে যে বসেছে, পাশাপাশি বসে বন্ধু অথবা সহপাঠীর সঙ্গে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। নিচে প্রশ্ন দেওয়া আছে, কি কি কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য আলটিমেট গোল অফ এডুকেশন। কি বলছে? তোমার মতে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য কি? হোয়াট কি, অ্যাকর্ডিং টু ইউ তোমার মতে, তোমার অনুসারে, ইজ দ্য আলটিমেট গোল অফ এডুকেশন শিক্ষার মূল টার্গেটটা কি, গোলটা কি, লক্ষ্যটা কি। দ্বিতীয় কোশ্চেন, কোশ্চেন নম্বর বি, হু অ্যান্ড হোয়াট ডু ইউ অ্যাসোসিয়েট উইথ এডুকেশন। দ্বিতীয় কোশ্চেনটা কিরকম বলছে, কাকে এবং কোন জিনিস তুমি শিক্ষার সাথে সংশ্লিষ্ট করতে চাও। বলছে হু অ্যান্ড হোয়াট ডু ইউ অ্যাসোসিয়েট উইথ এডুকেশন, তুমি কাকে এবং কি বলছে, কাকে এবং কোন জিনিস তুমি শিক্ষার সাথে সংশ্লিষ্ট করতে চাও। নিচে মূল গল্পটি দেওয়া আছে, আমরা মূল গল্পটি পড়বো। লেটস বিগিন, চলো শুরু করি। হিয়ার ইজ এ শর্ট স্টোরি অন এডুকেশন। শিক্ষার ওপর একটি ছোট গল্প। রিড দ্য স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। গল্পটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। গল্পের নামটা কি? দ্য প্যারটস টেল। দ্য প্যারটস টেল, তোতা কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ট্রান্সলেট কে করছে? ট্রান্সলেটেড বাই কায়সার হক। কায়সার হক নামে একজন বিখ্যাত ব্যক্তি, যিনি অনুবাদক এবং তিনি অনুবাদ করছেন। গল্পটি পড়ি। এক নাম্বার কি বলেছে? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। ওয়ান্স মানে একদা, আপন, ওয়ান্স আপন এ টাইম, এটা পুরো একটা ফ্রেজ। দেয়ার লিভড এ বার্ড, একটা পাখি বাস করত। ইট ওয়াজ আনলেটার্ড, ইহা ছিল অশিক্ষিত। ইট স্যাং বাট কুডন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। সে গান গাইত, শাস্ত্র পড়িত না। ইট হোপড, ইহা লাফাইত। অ্যান্ড ইট ফ্লিউ অ্যান্ড বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার। কায়দা কানুন কাকে বলে এটা জানিত না। দ্য কিং সেড, রাজা বলিল, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ। এরকম পাখি তো কাজেই লাগে না। ইয়েট, তথাপি, অথচ, ইট
devour the fruit from the forest, অথচ বনের ফল খাইয়া হাটে ফলের রাজ্যে লোকসান ঘটায়, ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিট অফ ফুটেরার্স ইন দ্য রয়্যাল মার্কেট। এবং ব্রিঙ্গিং ডাউন দ্য ফুটেরার্স বলছে কি, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের লোকসান ঘটায়। হি সামন দ্য মিনিস্টার, তিনি মন্ত্রীকে ডাকিলেন, অ্যান্ড কনডেমড এজুকেট দ্য বার্ড, এবং ডাকিয়া বলিলেন, পাখিটিকে শিক্ষা দাও। তাহলে এটুকুর কি কথাটা হয়েছে? একটি পাখি ছিল, তাহলে এই যে এইটাতে এইটুকুতে কি বললো, এই অঙ্কটুকুতে কি বলছে আমরা এটা একটু একটু আবার রিপিট করি। একদা এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাহিত, শাস্ত্রে পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। এটুকুর কি? দ্য কিং সেড, রাজা বলিল, সাচ এ বার্ড অফ ইস অফ নো ইউজ, এরকম পাখি তো কাজেই লাগে না, অথচ বনের ফল খাইয়া ইয়েট বনের অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়ে বললেন, পাখিটাকে শিক্ষা দাও। আচ্ছা, এখন দ্বিতীয় স্ট্যান্জা অথবা প্যারাতে যাই। স্ট্যান্জা না তো প্যারা। The task of educating the bird fall on the kings. The task of educating the bird fall on the king's nephews, his sister's son. রাজার ভাগিনাদের উপর তার ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেবার। The learned men of the court deliberated long. পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। দ্য লার্ন মেন, বিজ্ঞ ব্যক্তিরা, পণ্ডিতরা, মেন মানে ব্যক্তি, অব দ্য কোর্ট ডেলিভারেটেড লং, দে পন্ডার্ড দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স অব দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অধিবিদ্যার কারণ কি, বিদ্যাহীনতার কারণটা কি, এটা তারা খুঁজে বের করার চেষ্টা করলো। দ্য কনক্লুশন, দ্য bird's nest made of straw and twigs and could not hold much knowledge. সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখির যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না। দেয়ারফর, সুতরাং, দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেজ, তাই সকলের আগে দরকার ভালো করে খাঁচা বানাইল। দ্য রয়্যাল স্কলার রিসিভড হ্যান্ডসাম ফিজ, রাজকীয় পণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাড়ি ফিরলেন। ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, এবং তারা খুব খুশিতে পারবে। দ্য রয়্যাল স্কলার, রাজকীয় পণ্ডিত যারা ছিল, রিসিভ হ্যান্ডসাম ফিস, একদম সুদর্শন 12 টাকা পাইল। শুধু বেতনের ক্ষেত্রে সাধারণত হ্যান্ডসাম বলা হয়, এতে হ্যান্ডসাম নয়, হ্যান্ডসাম। এটা এরকম হবে, এটা এরকম হবে, সরি, এরকম হ্যান্ডসাম, উচ্চারণটা হবে হ্যান্ডসাম। 3 অপশনে কি বলা আছে? A goldsmith set to work on a gilded case. কি বলছে? A goldsmith set to work on a gilded case. শেকরা বসিল সোনার খাঁচা বানাইতে। A goldsmith মানে কি স্বর্ণকার, বাংলায় ভালো বাংলায় বলে শেকরা। set to work, কাজ করতে বসলো, on a gilded case, সোনায় মুড়িত একটা খাঁচায় কাজ করতে, খাঁচা তৈরি করতে কাজ করতে হবে। It turned out to be of such exquisite workmanship that people from far and near crowded round for a look. কি বলছে? It turned out to be of such exquisite workmanship that people from far and near crowded round for a look. বলল, খাঁচাটা হলে এমন আশ্চর্য, কি বলছে? It turned out to be such an
এক্সিকিউট ওয়ার্কম্যানশিপ, এটা এমন একটা আশ্চর্য, দেখিবার জন্য ভিন্ন ভিন্ন এলাকা থেকে লোক আসতে শুরু করলো। সাম সেড, কেউ বলল, দিস ইজ এক্সিকিউশন পার এক্সিলেন্স, বলল দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, এটাই শিক্ষার হদ্দমধ্য। আদার সেট, ইভেন ইফ ইট লার্নস নাথিং, যদিও এটা তেমন কিছু না শিখলো, ইট হ্যাজ গট দ্য কেস, ইহা তো খাঁচাটা পেয়েছে। হোয়াট এ লাকি বার্ড, কি ভাগ্যবান পাখি। The goldsmith was delighted to get a bagful of money as reward and went home at once. The goldsmith মানে স্বর্ণকার শেখরা was delighted, খুব আনন্দিত হয়েছিল, to get a bag full of money, ব্যাগ ভর্তি টাকা পেয়ে, as reward, পুরস্কার স্বরূপ ব্যাগ ভর্তি টাকা পেয়ে স্বর্ণকার খুব খুশি হইল, and went home at once, তৎক্ষণাৎ বাড়ি ফিরে গেল। খুশি হয়ে সে তখনই বাড়ির দিকে পাড়ি দিল। A teacher came to give lesson to the bird. পণ্ডিত বসিলেন পাখিকে শিক্ষা দিবার জন্য। He took a pinch of snuff and declared, সে নাক ছিটকাইল অথবা নস্য হয়ে বলিলেন, দিস ইজন্ট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ ট্যাক্সেস, এটা কিছু ট্যাক্সের কাজ নয়, মূলত এই পড়াশোনাটা কয়েকটা ট্যাক্সের মাধ্যমে হবে, জিনিসটা এরকম নয়। Once one of the royal nephews sent for scribes, ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। ওয়ান অফ দ্য রয়্যাল নিপিউস, রয়্যাল যে রাজকীয় যে রাজদরবারের ভাগ্নেগুলো ছিল, তাদের ভিতরে একজন, ওয়ান অফ দ্য রয়্যাল নিপিউস, সেন্ট ফর স্ক্রাইবস, স্ক্রাইবস মানে লেখক। দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সাস আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিয়েবল মাউন্টেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত পর্বত প্রমাণ পর্বত প্রমাণ করিয়া তুলিল। ব্রেভো, সাবাস, এক্সক্লেম দোজ হু স ইট, যে এটা দেখলো সবাই বলল সাবাস। বিদ্যা, দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, বিদ্যা আর ধরে না, মানে বিদ্যা ধরে রাখার আর জায়গা পাচ্ছে না, আটতেছে না। The scribes loaded their oases onto bullocks and merrily headed home. লিপিকারের দল পারিশ্রমিক লইয়া loaded their oases on bullocks, বলদ বোঝাই করিয়া, বলদ মানে বলদ, and merrily headed home, তারা খুব খুশিতে বাড়ির দিকে রওনা হইল। They would never again want of anything, তাদের আর কোনো অভাব রহিল না, তাদের সংসারে টানাটানি রহিল না। The nephew were constantly busy looking after the expensive case. অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। দ্য নিপিউ মানে ভাগিনা, ওয়াজ কনস্ট্যান্টলি অনবরত, বিজি ব্যস্ত, লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস, এরকম দামি খাঁচা দেখাশোনা করার জন্য তাদের ব্যস্ততার শেষ নেই। রিপেয়ার্স মেরামত ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, সবসময় মেরামত চলতেছিল। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, যে কেউ যে কেউ স দ্য এন্ডলেস ডাস্টিং, ঝাড়ু, ময়লা পরিষ্কার করা, মুছা, পালিশ করা, had to agree that there was marked improvement, সমস্ত কার্যক্রম দেখে কেমন হলো, যথেষ্ট উন্নতি হচ্ছে, পড়াশোনা খুব হচ্ছে সম্ভবত। তারপর a large maintenance crew, sorry, a large maintenance crew was needed. A large maintenance crew, দেখাশোনা দায়ভার করার ক্রু মানে নাবিক দল,
হু নিডেড যাদের প্রয়োজন ছিল এন্ড মোর পার্সোনাল টু সুপারভাইজ দেম তাদেরকে যে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর মানে এই সমস্ত কাজ করার জন্য লোক লাগিল এবং তাদেরকে দেখাশোনা করার জন্য আরো লোক লাগিল। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ সবাই মাসিক ভালো বেতন পেল হুইচ দে সেভ ইন দেয়ার উডেন চেস্ট যারা সবকিছু তারা তাদের এই কাঠে তৈরি সিন্ধুকে রাখিল। Even their cousin came to live with them in cushion comfort. এমনকি তারা এবং তাদের মামাতো মাসতুতো ভাইয়েরা খুশি হইয়া কি বলা যায় এটারে কোঠা বেলায় গতি পাতিয়া বসিল। তো ইভেন দেয়ার কাজিন সহজ ভাষায় বললে ইভেন দেয়ার কাজিন কেম টু লিভ উইথ দেম ইন কুশন কমফোর্ট এই আরামপ্রদ জায়গায় বসবাস করার জন্য তারা আসলো। তারপর এটা ব্যঙ্গাকৃতি একটা ছোট গল্প আইরনি সিস্টেম যাই হোক পরেরটুকু আমরা পড়ি। The world, the world is short of many things, but no dictators. সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। সারা পৃথিবীতে যথেষ্ট নিন্দুক রয়েছে, অন্য অভাব থাকা সত্ত্বেও নিন্দুকের অভাব নেই। দে সরি দে সেড তারা বলল দ্য কেস লুকস বেটার নো ডাউট নিঃসন্দেহে খাঁচাটা সুন্দর মধ্যে কোনো সন্দেহ নাই বাট হ্যাজ এনিওয়ান টেকেন দ্য নোটিস অফ দ্য বার্ড কেউ কি পাখিটিকে দেখেছে দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং এটা রাজার কাছে রিপোর্ট করা হলো প্রতিবেদন দেওয়া হলো হি সেড টু এ নিপিউ সে নিপিউকে বলল হোয়াটস দিস আই হিয়ার এটা কি আমি শুনলাম ইউরেস ম্যাজেস্টি মহারাজ রিপ্লাইড দ্য নিপিউ বাইগনে বলল ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ আপনি যদি সত্যটা শুনতে চান সামন দ্য গোল্ডস্মিথ স্বর্ণকারকে ডাকুন দ্য স্কলার পণ্ডিতদেরকে ডাকুন দ্য স্ক্রাইব অনুলেখকদেরকে ডাকুন দ্য মেনটেন্স ক্রু যারা দেখাশোনা করছে তাদেরকে ডাকুন অ্যান্ড দে আর সুপারভাইজার তাদের সব কিছু দেখাশোনা করছে তাদের সুপার তত্ত্বাবধানকারীদেরকে ডাকুন দোজ হু হ্যাভেন গট এ শেয়ার অফ রয়্যাল বাউন্টি আর রিসোর্টিং দ্য স্ল্যান্ডার বলতেছে নিন্দুকরা রাজদরবারে এই খাবারগুলো রাজদরবারের এই বদান্যতা না পেয়ে বাউন্টি মানে বদান্যতা রিসর্ট আশ্রয় গ্রহণ করা স্ল্যান্ডার অপবাদ অপবাদের আশ্রয় গ্রহণ করেছে বলছে দোজ যারা হু হ্যাভেন গট এ শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্টি যারা রাজকীয় রাজদরবারের এরকম বদান্যতা গ্রহণ করতে পারেনি আর রিসর্টিং অবলম্বন করে করতেছে টু স্ল্যান্ডার টু স্ল্যান্ডার এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং রাজার কাছে সবকিছু পরিষ্কার হইল এন্ড হি রিওয়ার্ডেড হিজ নিপে উইথ এ গোল্ড চেইন তাকে একটা স্বর্ণের চেইন দিয়ে তাকে পুরস্কৃত করলো রাজা দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ এট হোয়াট অ্যান অসাম পিস অফ দ্য বার্ড স্কুলিং ওয়াজ গোয়িং অন দ্য কিং উইশড টু সি রাজা আশা পোষণ করলো যে নিজে নিজেই দেখবে এট হোয়াট অ্যান অসাম স্পেস কি এত ভালোভাবে কি পরিমাণ কেমন ধাপে পড়াশোনাটা চলতেছে স্কুল ওয়াজ গোয়িং অন ওয়ান ডে একদিন হি টার্ন আপ এট দ্য স্কুল রুম সে স্কুল রুমের দিকে গেল উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কাউন্সিলর পরামর্শদাতাদেরকে নিয়ে এবং কোর্টিয়ার্স রাজপ্রাসাদে রাজদরবারের সভাসদদের নিয়ে রাজা পড়াশোনা দেখতে গেলেন অ্যাট ওয়ান্স দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট স্ট্রাক আপ অন দেয়ার মিনি উইন্ড অ্যান্ড পারকাশন ইনস্ট্রুমেন্ট এই তবলা জাতীয় বিভিন্ন রকমের বাঁশি এবং বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে গান বাজনা বাজিয়ে মিউজিক বাজিয়ে সুরকে রাজাকে একেবারে গেটে আটকেই দিল The teacher shook their sacred staff of hair মানে গুছা হেয়ার মানে চুল তার চুলের পবিত্র চুলের গুছাগুলোকে
ঝাঁকি দিতে থাকলো লাউডলি চ্যান্টেড মন্ত্র এবং জোরে জোরে মন্ত্র বলতে থাকলো অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান লেবার্স গোল্ডস্মিথ স্ক্রাইবস অ্যান্ড দ্যার নিউমারাস কাজিং রেজ স্লোগান ইন পেস অফ দ্য কিং রাজার প্রশংসা স্তুতিতে জোরে জোরে সাউন্ড করতে থাকলো। তারপর এ নিপিও কমেন্টেড একজন নিপিও কমেন্ট করে ইউর মেজেস্টি ক্যান ইউ সি হাউ থিংস আর গোয়িং অন আপনি কি দেখতে পারছেন কিভাবে কিভাবে কাজগুলো চলতেছে অ্যাস্টনাইজিং বিস্ময়কর রিপ্লাই দ্য কিং রাজা বলল দ্য ডিন্ট ইজ এন নেগলিজেবল এই যে কোলাহলগুলা এই শব্দ এই শব্দগুলাকে ডিন্ট ইজেন্ট নেগলিজেবল অবহেলা করার মতো নয় নট অনলি দ্য নয়েস নট অনলি দ্য নয়েস শুধু শব্দ নয় সেট দ্য নিপু দ্য মিনিং বিহাইন্ড ইটস নেগলিজেবল আইদার এটার মিনিংটাও অবহেলা করার মতো নয় এই যে এত কাজ করা হচ্ছে এই যে পড়াশোনা করার জন্য এত পরিশ্রম করতেছে পাখির পড়াশোনার জন্য এগুলার অর্থহীন নয় বা এটা বললো দ্য কিং ওয়াজ প্লেসড অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য গেট টু মাউন্ট হিজ এলিফ্যান্ট দ্য কিং ওয়াজ প্লেসড রাজা সন্তুষ্ট হয়েছিল অ্যান্ড ওয়াকড হাঁটলো আউট অফ দ্য গেট গেটের বাইরে দিকে হাঁটলো টু মাউন্ট মাউন্ট মানে চড়া চড়তে হিজ এলিফ্যান্ট তার হাতি হাতি চড়ার জন্য রাজা বাইরে গেল হোয়েন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার ছিদ্র অন্বেষণকারী ফল্ট ফাইন্ড মানে হচ্ছে ছিদ্র অন্বেষণকারী ছিদ্র ছিদ্র যে দূর দূরে আর কি এটাকে ছিদ্র সরি ছিদ্র অন্বেষণকারী অন্বেষণকারী হো হ্যাড বিন লার্কিং লার্কিং মানে উৎপেতে থাকা লার্ক মানে উৎপেতে থাকা বিহাইন্ড দ্য বুশেস ঝোপঝাড়ের পিছনে শাউটে চিৎকার করলো হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি মহারাজ আপনি কি পাখিটাকে দেখছেন হ্যাভ ইউ সিন দ্য বার্ড আপনি কি পাখিটাকে দেখছেন পাখি তো পড়াশোনা করতেছে পাখির পড়াশোনা দেখছেন দ্য কিং ওয়াজ স্টার্টল রাজা সচকিত হইল হি সেড তিনি বললেন দেয়ার ওহো ভুলিয়ে গেছিলাম আই উড ফরগেট অ্যাবাউট ইট আমি তো ভুলেই গেছিলাম উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড আমরা তো পাখিটিকে দেখিনি হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেড তিনি ফিরে গেলেন এবং বললেন টু দ্য টিচার উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ ইউ কন্ডাক্ট দ্য লেসন আপনি কিভাবে তুমি কিভাবে লেসন পরিচালনা করতেছো এটা আমি দেখবো সরি কি বলছে এ ডেমনস্ট্রেশন ফলোড একটা প্রতিপাদন করা হলো ডেমনস্ট্রেশন মানে প্রতিপাদন ডেমনস্ট্রেশন মানে প্রতিপাদন ইট প্লেসড দ্য কিং নোইং এটা রাজার সন্তুষ্টির সীমা রাখিল না দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড এই আচরণগুলো এত অ্যাডভান্স ছিল যে দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল পাখিটা কদাচিৎ দেখা যেতেছিল ইট সিম নট এট অল নেসেসারি টু সি দ্য বার্ড এটা এমন মনে হলো যে পাখিটা দেখার দরকারই নেই দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড রাজা সন্তুষ্ট ছিল দ্যাট যে দেয়ার ওয়াজ নো ফ্ল ইন দ্য অ্যারেঞ্জমেন্ট রাজা এই বলিয়া সন্তুষ্ট হইল যে ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না ইন দেয়ার অ্যারেঞ্জমেন্ট এই পর্যন্ত গেছিলাম অ্যারেঞ্জমেন্ট ইনসাইড দ্য কেস খাঁচার ভিতরে দেয়ার ওয়াজ নাইদার এনি গ্রেইন অর নর এ ড্রপ অফ ওয়াটার গ্রেন মানে শস্য দানা এন্ড ড্রপ মানে ফোঁটা অফ ওয়াটার মানে পানি এই খাঁচার ভিতরে নাইদার ইনি গ্রেন কোনো শস্য দানা ছিল না কোনো পানি ছিল অনলি রানস অফ ট্যাক্স অনেক বইয়ের স্তূপ ছিল কাগজের স্তূপ ছিল হোয়ার ওয়ার বিং টর্ন অ্যান্ড দ্য পিসেস অফ পেপার thrust into the bird's mouth with the point of a quill
কোয়েলের সজারুর কাঁটার মতো এরকম কোনো লম্বা কোনো কাঁটা যেটা দিয়ে পাখির ভিতরে মুখের ভিতরে খাবার এই বইগুলো কেটে কেটে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। নট অনলি দে হ্যাড দ্য শাইং স্টপ, শুধুমাত্র সিঙ্গিং স্টপ, শুধুমাত্র গানই থামছে না পাখির, দেয়ার ওয়াজেন্ট ইভেন স্কোপ ফর স্ক্রিচিং, কোনো চিৎকার চেঁচামেচি ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, এটা দেখলেই নিজেদেরকে রোমাঞ্চিত মনে হইতো। দিস টাইম, এই সময়, as the kings mounted the elephant, he ordered the officer entrusted আর with টুইস্ট মানে মোচড় দেওয়া, দ্য ইয়ার অফ মিসচিফ মেকার, যারা যারা অপবাদ ছড়ায় তাদেরকে কান মলে দেওয়ার জন্য বললো টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার, যারা ছিদ্রন্বেষণকারী, যারা দুষ খুঁজে তাদের শাস্তি বিধান করতে বললো আর কি, জাস্ট এটি। মূলত গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলছেন এইভাবে অনুবাদ করলে কথাটার ব্যালেন্স থাকে না, ওটার বেশি অন্যরকম বাংলার মতো মনে হয়, তাই এইভাবে বলা। প্রিডিক্টেবলি দ্য বার্ড উইকেন্ড, ধীরে ধীরে পাখিটা দুর্বল হইলো, উইথ এভরি পাসিং ডে, প্রত্যেকটা দিন যেতে যেতে পাখিও দুর্বল হতে থাকলো, অ্যান্ড লে হাফ ডেড, অর্ধমৃত হয়ে গেল। দ্য টিউটর্স কনসিডার্ড, যারা পড়াচ্ছিল তারা মনে করলো ইট ইজ এ গুড সাইন, ইট এ গুড সাইন, এই দুর্বল হয়ে যাওয়াটাকে একটা ভালো লক্ষণ মনে করলো। স্টিল আউট অফ ইননেট ব্যাড হ্যাবিট, ইননেট মানে কি সহজাত ব্যাড হ্যাবিট, ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট অ্যান্ড ফ্লাটার ইটস উইংস ইন এ রিপ্রেন্সিবল ম্যানার, এটা তিরস্কারমূলক ইঙ্গিত দিয়ে এই পাখিটা মাঝে মধ্যে সকালে একটু একটু পাখা ঝাপটাইতো। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে অন সাম ডেজ ইট উড ট্রাই টু কাট দ্য ওয়্যার, মাঝে মধ্যে এটা খাঁচার তারগুলা কেটে ফেলতে চাইছে। অফ কেজ উইথ ইটস ফিবল বিগ, এটার ছোট যে দুর্বল ঠোঁট আছে, এই দুর্বল ঠোঁট দ্বারা। হোয়াট ইম্প্রুডেন্স, কি বেয়াদবি, ইম্পিউডেন্স কি বেয়াদবি, দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড, ইন্সপেক্টর কতবারই বললো, ইন্সপেক্টর পুলিশ অথবা কতবারই কেউ কমেন্ট করলো যে কি নির্বুদ্ধিতা। দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভড উইথ হিজ ফার্নেস, তখন শিক্ষার ময়লা কাপড় হাতুড়ি আগুন লইয়া কামারে আসে হাজির। বিলোস অ্যান্ড হ্যামার অ্যান্ড অ্যানভিল, বিলোস মানে হাপড়, হ্যামার মানে হাতুড়ি, অ্যানভিল মানে অ্যানভিল, এরকম হাপড় জাতীয় একটা অংশ। হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগেন দেন, তারপর কি দমুর দমুর শব্দ শুরু হইল। এ চেন ওয়াজ fastened on the bird's foot and its wings or টিম মানে কেটে ছোট করা, পাখির পাখির যে পাখাগুলো ছিল কেটে ছোট করে দেওয়া হলো। The king's brother-in-law looked greatly annoyed as they shook their heads and said, সে তাদের মাথা ঝুঁকাইল। কিংস ব্রাদার-ইন-ল looked greatly annoyed, রাজার শালাকে দেখলো খুব চিন্তিত মনে হলো, এবং সে মাথা ঝাঁকিয়ে দিল। ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইজ ইন দিস কিংডম স্টুপিড, শুধুমাত্র পাখি যে স্টুপিড এই রাজ্যের ভিতরে তাই নয়, দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞ বটে। দেন দ্য টিচার্স আর্মড উইথ quill in one hand and lance in other gave a memorable demonstration for teaching. তখন পণ্ডিতের এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। Then the teacher, armed with quill in one hand and lance in the other, gave a more demonstration of the teaching, প্রতিপাদন করিল। The blacksmith trade flourished in such an extent that gold ornaments bedecked মানে খচিত হওয়া his wife's body, and the police inspector alertness earned a medal, পুলিশ ইন্সপেক্টর কোতোয়ালির সে কামারের পশ্চাৎ বাড়িয়া
কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল, মানে কামারের স্ত্রীর গলায় অথবা সারা শরীরে স্বর্ণ খচিত হইল, এবং কোতোয়াল অথবা পুলিশ ইন্সপেক্টর যে ছিল তার সতর্কতার জন্য তাকে পুরস্কৃত করা হইল। তারপর এই তো প্রায় শেষ। দ্য বার্ড ডাইড, পাখিটি মারা গেল। হোয়েন ইট ডাইড, যখন এটা মারা গেল। ওয়াজ নট নো, আহা, কখন মারা গেল কেউ জানে না। থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড, থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিকটেটরস, দ্য রুমার ওয়েন্ট রাউন্ড, রুমার গুজব, বানাবেন কি, গুজব, ডিকটেটরস, দ্য রুমার ওয়েন্ট অ্যারাউন্ড, দ্য বার্ড ইজ ডেড, চারপাশে ছড়িয়ে পড়লো পাখিটা মৃত, মারা গেছে। থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড, দ্য ডিকটেটর, দ্য রুমার ওয়েন্ট আউট, দ্য কিং কল দ্য নিপিউ অ্যান্ড সেড, হোয়াট ইজ দিস আই হিয়ার, আমি এ কি শুনলাম, ইউর ম্যাজেস্টি মহারাজ। দ্য নিপিউ রিপ্লাই, নিপিউ জবাব বলল, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখির পড়াশোনা কমপ্লিট হয়েছে, অবশেষে পাখির পড়াশোনা কমপ্লিট হয়েছে। দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞেস করলো, ডাজ ইট হোপ, এটা কি লাফায়? গড ফরবিডেন, এটা কি লাফায়? না, হোপ মানে লাফানো, ডাজ ইট হোপ, এটা কি এখনো লাফায়? আমি বলি, ডাজ ইট, গড ফরবিডেন, খোদা মাফ করুক, অথবা আরে রাম, যাই বলে আর কি, সেড দ্য নিপিউ, নিপিউ বললো, ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো বলে? নো। ডাজ ইট স্টিল সিং, এখনো গান গায়? নো। ডাজ ইট স্ক্রেচ ইফ ইট ইজন্ট ফিট, যদি এটাকে খাবার না দেয় এটা কি এখন চিৎকার চেঁচামেচি করে? নো। বার্ডস ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, এটা আমার কাছে নিয়ে আসো যাতে আমি দেখতে পারি। সেড দ্য কিং, রাজা বলল। দ্য বার্ডস কেম, অ্যালং উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর, এ গার্ড, এ chivalry অফিসার, অশ্বারোহী অফিসার আসলো। দ্য কিং প্রেস দ্য বার্ড, রাজা পাখিটাকে চাপ দিল। ইট মেড নো সাউন্ড, কোনো শব্দ করলো না। নট ইভেন এ কোয়াক, কোনো কোয়াক কোয়াক শব্দ করলো না। অন its stomach let out the rustlings noise, rustling মানে মর্মর শব্দ, noise of the dry pieces of paper, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করতে লাগিল। এই সব কিছুই একরকম গল্পটা আসছে, এইটুকু হয়েছে খুব গুরুত্বপূর্ণ কথা। Outside the green shoot of the early spring, shy in the southerly breeze. গ্রিন শুট, শুট মানে অঙ্কুর, অফ আর্লি স্প্রিং, বসন্তের শুরুতে, সাই, এই যে গাছে অঙ্কুরিত হচ্ছিল বসন্তের শুরুতে, এগুলা সাই, তো সাই মানে দীর্ঘশ্বাস ফেলতে থাকলো। সাউথার্লি ব্রিজ, দক্ষিণা বাতাসে, ফিলিং দ্য স্কাই অ্যাবভ দ্য বার্ডিং, ফর বার্ডিং মানে কুল হওয়া, মুকুলিত হওয়া, ফরেস্ট ট্রিজ উইথ ওয়েস্টফুল মেলানকলি, মেলানকলি হয়েছে মেলানকলি বিষণ্ণতা। বসিকে বাহিরে নব বসন্তের দক্ষিণে হাওয়ায়, কিশলয়গুলি দীর্ঘশ্বাসে মুখরিত বনের আকাশ আকুল করিয়া দিল। খুব প্যাথেটিক, অফকোর্স এ প্যাথেটিক স্টোরি। যাই হোক, গল্পটা খুব বেশি লম্বা, অত বেশি যে মজা তো আছেই, মজা করে পড়লে মজা আছে, মজা করে না পড়লে মজা, এই ক্লাসে যতটুকু বলা হয়েছে তো হলোই, বাকিটা আলোচনা করা পরবর্তী আমাদের ক্লাসে হবে। আপাতত এই ক্লাস এটুকুই, আর এটার আবার ভোকাবুলারি গুলো আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হবে। সুতরাং যাদের পড়ার ইচ্ছা আছে করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আশা করি
তোমাদের উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।